10 মুহররম সকালবেলায় হযরত হুসাইন একটু তন্দ্রারত অবস্থায় আছেন। উনি হঠাৎ করে চোখ খুলেই চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওনার বোন জিজ্ঞেস করলেন, ভাই আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কারণটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছুক্ষণ পূর্বেই আমার নানাকে স্বপ্ন দেখেছি। আমার নানা আমাকে ডাক দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার নানার সাক্ষাৎ আমার হয়ে যাবে। ওনার বোন কাঁদতে শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মৃত্যুর পরে এমন কিছু তোমরা করবা না যেটা ইসলাম সাপোর্ট করে না। আমি মৃত্যুর পরে এমন কিছু তোমরা কাজ করবা না যেটা ইসলাম বিরোধী কাজ, এমন কোনো কাজ তোমরা করবা না। বাস্তবতা দেখেন, আজকে যারা হযরত হুসাইনের ভালোবাসায় বিভিন্ন কাজ করে, এরা কিন্তু এই কথার বিপক্ষেই কাজ করে। নিজেদের গায়ের উপরে অত্যাচার করে, নিজেদেরকে জুলুম করে। বোঝায় যে আমরা আশিকে রাসূল নবীজির বংশকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে বলে গেলেন যে আমি মৃত্যুর পরে এমন কিছু করব না যেটা ইসলাম সাপোর্ট করে না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা পাই যে কারো মৃত্যুতে এমন কিছু আমরা করব না যেটা ইসলাম সাপোর্ট করে না। কেউ যদি মারা যায়, আমার বাবা, ভাই, আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, মনে রাখবেন আপনার চোখ দিয়ে যেটা আসবে, আপনার চোখ দিয়ে যে অশ্রুটা ঝরবে, এটা রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার কারণে বের হবে। কিন্তু আপনার মুখ দিয়ে, আপনার হাত দিয়ে যেটা প্রকাশ পাবে, এটা শয়তানের পক্ষ থেকে। মানে আমরা মানুষ মৃত্যুতে যেসব খারাপ কথাগুলো আর কি বলে থাকি, যেগুলো শিরকি কথা বলে থাকি, এটা শয়তানের পক্ষ থেকে। এই কাজগুলো আমরা করব না ইনশাআল্লাহ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি সনে ইন্তেকাল করেন। আর ইন্তেকালের পূর্বে 50 হিজরি সনে ওনার জীবদ্দশায় বেঁচে থাকতেই ওনার সন্তান ইয়াজিদকে খেলাফত দিয়েছিলেন। ওনার জীবদ্দশায় উনি ওনার পরবর্তী খলিফা নির্ধারণ করেছিলেন যে আমার মৃত্যুর পরে তোমাদের খলিফা হবে আমার সন্তান ইয়াজিদ। উনি যখন 60 হিজরি সনে ইন্তেকাল করলেন, ক্ষমতার চেয়ারে ইয়াজিদ বসল। ইয়াজিদ বসার পরে যেহেতু তাকে অনেকেই খলিফা হিসাবে মানেন নাই, ওনার কিভাবে ওনার রাজত্ব, ওনার খেলাফত কায়েম করবেন, এই টেন্ডেন্সি মাথায়, চেয়ারে বসার পরেই এই টেন্ডেন্সি যে আমাকে সবাই কিভাবে খলিফা মানবেন। অনেকেই ওনাকে মেনেছিলেন, আবার অনেকেই মানেন নাই। যারা মানেন নাই তাদের মধ্যে উল্লেখযোগ্য 5 জন বড় বড় সাহাবী ছিলেন। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বেই সন্তান ইয়াজিদকে যখন খেলাফত দিয়ে গেলেন, এই খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় ইয়াজিদের মাথায় একটাই টেন্ডেন্সি যে ওই 5 জন বড় বড় যে সাহাবী আছে তাদেরকে আমার খেলাফত মানাতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী। তো এখন ইয়াজিদের মাথায় একটাই টেন্ডেন্সি যে এই 5 জনকে আমি কি করে আমাকে মানাবো। এই 5 জন যদি আমাকে খলিফা হিসাবে না মানে, গোটা পৃথিবীর মানুষ যদি মানে, তাহলে আমার চেয়ার শক্ত হবে না। তো চেয়ার শক্ত করতে হলে কি করতে হবে? ওই 5 জন সাহাবীকে যেই কোনো মূল্যে আমাকে নেতা হিসাবে তাদের কাছে মানাতেই হবে, খলিফা হিসাবে তাদেরকে মানতেই হবে। এই টেন্ডেন্সি মাথায় নিয়ে ইয়াজিদ প্ল্যান করলো যে কি করে তাদেরকে মানানো যায়, কি করে আমাকে তারা খলিফা হিসাবে মানে। এখানে প্রশ্ন হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা হিসাবে না মানার কারণটা কি? না মানার উল্লেখযোগ্য একমাত্র যে কারণ, সেটি হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য যে বাবার ছেলে, বাবার সন্তান খলিফা হবে, বাবা মারা গেলে সন্তান ক্ষমতার চেয়ারে বসবে, এই সিস্টেমটা ঠিক না। এই সিস্টেম যদি সমাজে চালু হয়, অনেক অযোগ্য ব্যক্তি চেয়ারে বসবে।
এটা দূরে সরে যাবে। বর্তমানেও দেখবেন এই টেন্ডেন্সি, এই নিয়ম সমাজে চালু আছে। অনেক পীর আছে বাংলাদেশে, দেখবেন বাবা পীর ছিল, বাবা ইন্তেকাল করেছে, সন্তান কিন্তু যোগ্য না, মুখে দাড়ি নাই, নামাজ নাই, ইয়াকিন নাই, ইসলাম নাই, তারপরেও সন্তান পীর হয়ে গেছে, মানে বাবার থেকে পেয়ে সন্তান পীর হয়ে গেছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটাই চিন্তা ছিল যে বাবা মারা গেলে সন্তান খলিফা হবে, এই নিয়মটা চেঞ্জ করতে হবে, এটা মূল কারণ ছিল ওনার। আর ইয়াজিদের মধ্যে কিছু গুণ ছিল, কিছু বাজে গুণ ছিল, যেগুলো একজন খলিফার ভিতরে থাকা ঠিক না। এর মধ্যে কিছু কিছু ইতিহাসবিদগণ বলছেন যে উনি মদ্যপায়ী ছিল, মদ পান করত, নারীদেরকে নিয়ে নাচানাচি করত, এরকম কিছু বাজে গুণ ছিল ইয়াজিদের মধ্যে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে নারাজ। আর ওইদিকে ইয়াজিদ চিন্তা করছে যে কোনো মূল্যে এই 5 জন সাহাবীকে আমাকে মানাতেই হবে। তদানীন্তন সময়ে কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উতবাহ। এই 3 শহরের 3 গভর্নর। তো মদিনার গভর্নর যিনি ছিলেন, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে ইয়াজিদ চিঠি পাঠালো যে কোনো মূল্যে তোমরা এই 5 জন যে সাহাবী আছে, এই 5 জন সাহাবীকে আমার পক্ষে বায়াত নাও, সেটা যে কোনো মূল্যেই হোক, প্রয়োজন যদি হয় এই 5 জনকে গ্রেফতারও করো। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন কত বড় স্পর্ধা! স্বয়ং নবীজির নাতি জলিলুল কদর 5 জন সাহাবী, জিনাদের মর্তবা, জিনাদের সম্মান ইয়াজিদের চেয়ে 1000 গুণ বেশি, শুধু তার রাজত্ব কায়েম করার জন্য সে আদেশ করলো যে এই 5 জন যদি আমাকে খলিফা হিসেবে না মানে, প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এই অবস্থা দেখে উনি ভাবলেন, চিন্তা করলেন যে না, মদিনাতে আর থাকা যাবে না, মদিনার পরিস্থিতি খারাপ, জোর করে তাকে বায়াত গ্রহণের জন্য বলা হচ্ছে। তো মদিনার গভর্নর যিনি ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, উনি এই 5 জন সাহাবীকে ডেকে পাঠালেন। যেহেতু উনি একজন গভর্নর, মদিনার শাসক, উনি ডেকে পাঠালেন। পাঠিয়ে জোর প্রয়োগ করলেন। প্রথমে ভালোভাবে বললেন যে আপনারা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেন। তো ওনারা বললেন যে না। এরপরে যখন জোর প্রয়োগ করলেন, তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে না, এখন আর মদিনায় থাকা যাবে না, মদিনার পরিস্থিতি যেহেতু ভালো না, মদিনায় থাকবো না, আমি মক্কায় চলে যাব। তো উনি মক্কায় যাওয়ার জন্য মন স্থির যখন করলেন, এই যে 5 জন বড় বড় সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার ছিলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী। তো উনি যখন বললেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি মদিনায় থাকতে চাচ্ছি না, মদিনার পরিস্থিতি পরিবেশ ভালো লাগছে না, আমি মক্কায় চলে যাব। ওনারা সকলেই বললেন যে আপনি কি মক্কায় যাবেন না অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছেন, অন্য কোথাও যাবেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপাতত মক্কায় যাব, পরবর্তীতে পরেরটা পরে চিন্তা করব। মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে এত পরিমাণে চিঠি এসেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য মন স্থির করে ফেলেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কুফাবাসী একটা জাতি, উল্লেখযোগ্য একটা গোষ্ঠী এখনো ইয়াজিদকে খলিফা হিসেবে মানে নাই। কুফা থেকে চিঠি আসছে যে আপনি আসেন, আপনি আসলে আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিব, আপনাকেই নেতা বানাবো, আমরা ইয়াজিদকে নেতা মানি না, আপনি আসেন, কুফায় আসেন। ওই সকল সাহাবীরা এই বিষয়টা বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন যে হযরত হুসাইন অবশ্যই কুফায় মনে হয় যাবে। এই জন্য ওনারা
বারবার করে বললেন যে হযরত হুসাইন, আপনি মক্কায় যেতে যাচ্ছেন, যেতে চান, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দোহাই আল্লাহর আপনি কুফায় যাবেন না। কেননা কুফাবাসীর ব্যবহার মুনাফিকি ব্যবহার। তারা আপনার বাবাকেও এইভাবে তাদের কাছে রেখে তারা হত্যা করেছিল। আপনি কুফায় যেন না, আপনি মক্কায় যাচ্ছেন, যান, এটা আমাদের কোনো আপত্তি নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হিজরত করলেন, মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে কুফা থেকে আরও চিঠি আসতে শুরু করলো, আরও চিঠি আসছে। বিভিন্ন ইতিহাসবিদগণ এই চিঠির সংখ্যা বিভিন্নভাবে বলেছেন, তো সংখ্যাটা আমরা নাই বলি, যেহেতু এটাতে মতবিরোধ আছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যখন গেলেন, আবারও চিঠি আসতে শুরু করলো যে আপনি কুফায় আসেন, আমরা কুফার অনেক মানুষ ইয়াজিদকে আমরা নেতা হিসেবে মানছি না, আপনি আসেন, আপনি সবচেয়ে যোগ্য, আপনি আলীর সন্তান, মা ফাতেমার সন্তান, নবীজির প্রিয় নাতি, আপনি আসলে আপনাকে আমরা খলিফা হিসাবে মানব, মেনে নিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যখন মন স্থির করলেন, যে মক্কা থেকে যখন উনি কুফায় যাওয়ার জন্য ইচ্ছা করলেন, ইতিমধ্যে ওই যে বড় বড় 4 জন সাহাবী মদিনায় থেকে গেলেন, এই 4 জন সাহাবী ইয়াজিদের খেলাফত মেনে নিলেন। যারা এতদিন ইয়াজিদকে নেতা হিসাবে মানে নাই, ওই 4 জন সাহাবী হযরত হুসাইন যখনই মদিনা থেকে মক্কায় আসলেন, ওনারা ওনার ইয়াজিদের খেলাফত মেনে নিলেন। এর কারণটা কি? ওই 4 জন সাহাবী অনুধাবন করলেন, পরিবেশ পরিস্থিতি দেখে তাদের মনে হলো যে একটা বড় রক্তক্ষয় যুদ্ধের সম্ভাবনা সামনে, মানে ইয়াজিদ জোর করে নেতা হিসাবে তাদেরকে মানাবে, আর এদিকে তারা মানবে না। এখন পরিস্থিতি কি হবে? ক্ষমতা, প্রশাসন সব ইয়াজিদের হাতে। এজন্য ওই 4 জন সাহাবী পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিয়েছেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে ইচ্ছা করলেন যে আমি কুফার দিকে যাব, যেহেতু কুফা থেকে এত চিঠি আসছে, বারবার সবাই ডাকছেন, তো একটু কুফার অবস্থাটা একটু যাচাই করা দরকার, দেখা দরকার যে আসলেই কি কুফাবাসী আমাকে পছন্দ করে, আমাকে চাই, না এটা মিথ্যা কিছু। এটা পরীক্ষা করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচাতো ভাই এই মুসলিম ইবনে আকিলকে বললেন যে তুমি একটু কুফায় যাও, কুফায় যেয়ে কুফার অবস্থানটা একটু দেখো যে আসলেই কি তারা আমাকে চায়, আসলেই কি কুফাবাসীর মানুষ এখনো ইয়াজিদকে নেতা হিসেবে মানে নাই, এটা তুমি পর্যবেক্ষণ করে আমাকে চিঠি পাঠাবা। তোমার পক্ষ থেকে যদি আমি কোনো পজিটিভ রেজাল্ট পাই, তাহলে আমি কুফায় যাব। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা করলেন। কুফায় এসে উনি দেখলেন যে আসলেই কুফাবাসী হযরত হুসাইনকে চায়। এখন মানে কুফার এমন একটি অবস্থা যে যোগ্য ব্যক্তি হুসাইন থাকতে ইয়াজিদকে আমরা নেতা হিসেবে মানব না। উল্লেখযোগ্য একটা জনগোষ্ঠী এখনো ইয়াজিদকে মানে নাই। সব কিছু পর্যবেক্ষণ করে উনি একটা চিঠি লিখে দিলেন যে হুসাইন, আপনি কুফায় চলে আসেন, আসলেই কুফাবাসী আপনাকে খুবই পছন্দ করে, আপনাকে ভালোবাসে। তো মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। একটা নেতার কি পরিমাণ জনপ্রিয়তা থাকলে নেতা যায়নি, নেতা না যাওয়াতে নেতার পক্ষে মানুষ গিয়েছে, তার হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করে, মানে তাকে নেতা হিসেবে মেনে নেয়। কি পরিমাণ জনপ্রিয়তা! তো মুসলিম ইবনে আকিল যখন এই ঘটনা দেখলেন যে আসলেই কুফাবাসী হযরত হুসাইনকে চায়, উনি চিঠি লিখে দিলেন যে হুসাইন, আপনি চলে আসেন, কুফাবাসী আপনাকে আসলেই মন থেকে চায়। এই চিঠি লেখার পরে আর এই যে 18,000 মানুষ হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো, এই খবর ইয়াজিদের কানে চলে গেছে। ইয়াজিদের কানে যখন এই খবর চলে গেল, ইয়াজিদ তখন
কুফার যে গভর্নর ছিল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, তো উনি গভর্নর থাকা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 18,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলো, তার মাথা গেল ঘুরে। আশ্চর্য ব্যাপার, হযরত হুসাইন এখনো আসে নাই, 18,000 মানুষ তার নামের উপরে তাকে না দেখে বায়াত গ্রহণ করলো। তো কুফার গভর্নর নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ ডেকে বলছে, মিয়া তুমি কি করো? হ্যাঁ, হুসাইনের নামে 18,000 মানুষ বায়াত গ্রহণ করছে, তুমি বসে বসে তামাশা দেখো, যাও তোমার গভর্নরের পদ বরখাস্ত, তোমাকে বাদ দিয়ে দিলাম। মানে বিষয়টা এমন হয়েছে যে আমার তুমি গভর্নর, আমার অধীনস্থ কর্মচারী, আর আমার বিপক্ষে হুসাইনের পক্ষে মানুষ বায়াত নিচ্ছে, আর তুমি বসে বসে তামাশা দেখো, তোমাকে আমি বরখাস্ত করলাম। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন বরখাস্ত করা হলো, বর্ষার গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বর্ষা থেকে নিয়ে এসে কুফার গভর্নর বানিয়ে দিলেন। মানে ইয়াজিদের টেন্ডেন্সি হলো যে আমার পক্ষে কে কাজ করবে, আমার পক্ষে যে কাজ করবে তাকে আমি চেয়ার দিব। তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতার চেয়ারে আসার পরেই, গভর্নর হওয়ার পরেই, ওই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে হত্যা করে ওনাদের একটা মারার পরে গাছের সঙ্গে উল্টা করে ঝুলিয়ে লাশটা রেখে দিল। একটা মানুষের উপরে আপনার রাগ, ওকে মেরে ফেললেই তো কাজ শেষ, লাশটা গাছের সঙ্গে উল্টা করে ঝুলিয়ে রাখার কি দরকার? এর মধ্যে নিশ্চয় কারণ কিছু আছে। কারণটা হলো মানুষের মনের মধ্যে এই ভয়টা সৃষ্টি করা যে যেই হুসাইনের পক্ষে বায়াত নেবে তার অবস্থা এই হবে। এই কারণে তার লাশটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলো। এই অবস্থা দেখে কুফার যত মানুষ হযরত হুসাইনের নামে বায়াত নিয়েছিল, আস্তে আস্তে সংখ্যা কমতে কমতে জিরোর কোটায় এসে দাঁড়ালো। এইদিকে মুসলিম ইবনে আকিল কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে যে হুসাইন আপনি চলে আসেন, কুফাবাসী আপনাকে চাই। হযরত হুসাইনের হাতে চিঠি পৌঁছিয়ে গিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। এদিকে কুফার অবস্থা আগে যা ছিল পুরো রাত দিন হয়ে গেছে, এখন আর হযরত হুসাইনের পক্ষে আর কেউই নাই, কেউই নাই। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে কুফার পথে রওনা করলেন। কুফার পথে রওনা করে কারবালার প্রান্তরের একটু আগে একজনের সঙ্গে দেখা হলো, যিনার নাম কবি ফারাজদাক। কবি একজন বিশিষ্ট কবি ছিলেন, মুসলিম কবি ফারাজদাক। হযরত হুসাইন ফারাজদাককে চিনতেন, ফারাজদাকও ওনাকে চিনতেন। তো রাস্তায় যখন দেখা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ফারাজদাককে ডেকে জিজ্ঞাসা করলেন যে কুফার কি অবস্থা, কুফাবাসীর কি অবস্থা? আমি তো চিঠি পেয়েছি, আমার ভাই মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়েছেন যে কুফাবাসী আমাকে খুব পছন্দ করে, তারা আমাকে দাওয়াত করে, আমার হাতে বায়াত নিতে চায়। কুফার কি অবস্থা? আপনি তো কুফা থেকে আসলেন। ফারাজদাক বলেন, হুসাইন, কুফাবাসীর অন্তরে আপনি আছেন, কিন্তু কুফাবাসীর তরবারি আর আপনার পক্ষে নাই। কুফাবাসীর মানুষের অন্তরে আপনি আছেন, কিন্তু তরবারি উল্টিয়ে গিয়েছে, ওই তরবারি আর আপনার পক্ষে নাই। তো ফারাজদাক কবি বললেন যে ফাইসালা যা হবে উপরওয়ালার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকেই হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার অ্যান্সারে বললেন যে আমার রব আল্লাহ তো ব্যস্ত, উনি তো কখনো বসে থাকেন না। গরিবকে ফকির, গরিবকে বড়লোক বানায়, ধনী বানায়, আর ধনীকে গরিব বানায়। উনি সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। আমার রব যদি চায় যে আমি সফল হব, আমি সফলতা অর্জন করব, তাহলে আমি আমার রবের শুকরিয়া আদায় করব। আর আমার বিপক্ষে যদি কিছু যায়, আমি হুসাইন পিছপা হব না, আমি পিছপা হব না, আমি সামনের দিকে অগ্রসর হব। হযরত হুসাইন কিন্তু বুঝে নিয়েছে যে কুফাবাসী এখন আমার পক্ষে নাই। উনি চাইলে ব্যাক করতে পারতেন, উনি চাইলে চলে আসতে পারতেন, কিন্তু না, উনি বলছেন যে
আমি আমার বিপক্ষেও যদি কোনো রায় হয় তারপর আমি পালিয়ে যাব না। হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হলেন। হওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরের কাছাকাছি গেলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সময়ের গভর্নর, কুফাবাসীর গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর বিন ইয়াজিদ, এই হুর বিন ইয়াজিদ উনি একজন সেনাপতি। উনার নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে হযরত হুসাইনের পথ ঘেরার জন্য, গতিরোধ করার জন্য পাঠিয়ে দিলেন। হুর বিন ইয়াজিদ হযরত হুসাইনের পথ রোধ করলেন, বললেন যে আপনি যেতে পারবেন না, কুফায় যেতে পারবেন না, আপনি এখানে অবস্থান করেন, কারবালার প্রান্তরে অবস্থান করেন। এরই কিছু পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ উমর বিন সাদ নামে আরেকজন সেনাপতিকে 4000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন। আগে 1000, পরে 4000, মোট 5000 সৈন্য। হযরত হুসাইনের সঙ্গে কয়জন? 72 জন, কিছু কম বেশি পাওয়া যায়। এই 72 জনের বিরুদ্ধে 5000 সৈন্য পাঠিয়ে দিলেন অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার প্রান্তরে আটকিয়ে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আটকিয়ে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো কুফায় যাচ্ছি, কুফাবাসীর চিঠি পেয়ে তারা আমাকে খলিফা হিসাবে মানতে চায়, খলিফা হিসাবে তারা আমাকে পছন্দ করে। আমি তো যুদ্ধে আসি নাই, তোমরা আমাকে কেন আমার পথ ঘেরছো, কেন আমাকে যেতে দিচ্ছ না? তো তারা বলে যে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ হয়েছে যে আপনি কুফায় যেতে পারবেন না, আপনি এখানে অবস্থান করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় 3টি প্রস্তাব করেছিলেন। 1 নম্বর প্রস্তাব ছিল যে তোমরা আমাকে এখানে আটকে না রেখে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সঙ্গে যেয়ে সামনাসামনি কথা বলি। 2 নম্বর প্রস্তাব উনি করেছিলেন যে আমি যেখান থেকে এসেছি, অর্থাৎ মক্কা থেকে এসেছি, আমাকে তোমরা মক্কায় যেতে দাও, ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই। 3 নম্বর উনি প্রস্তাব করেছিলেন যে মক্কাতেও যদি যেতে না দাও তো অন্য কোনো ইসলামিক রাষ্ট্রের পথ ধরিয়ে দাও, অন্য কোনো দেশে আমি চলে যাই, আমি কুফায় যাচ্ছি না। এই 3টি প্রস্তাব করার পরে উমর বিন সাদ, যিনি প্রথমে দ্বিতীয়তে 4000 সৈন্য নিয়ে এসেছিল, উমর বিন সাদ তার এই কথাটা ভালো লাগলো যে আপনি যখন কুফায় যেতেই চাচ্ছেন না, তাহলে আপনি ফেরত যখন যাবেন তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমি অনুমতি নিই। তো উমর বিন সাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখল যে হুসাইন সে ফেরত যেতে চায় বা অন্য কোনো রাষ্ট্রে যেতে চায় বা ইয়াজিদের সঙ্গে দেখা করতে চাই, আপনি কি বলেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই চিঠি পেয়েছে, পাওয়ার পরে উনি ব্যাক চিঠি আবার লিখল যে ঠিক আছে, হুসাইনকে ছেড়ে দেওয়া হবে, শর্ত একটা, সেটি হলো নিঃশর্তে ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে হবে। কোনো শর্ত ছাড়া ইয়াজিদকে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হিসাবে, খলিফা হিসাবে মেনে নেয়, তবেই তার শর্তে বা তার প্রস্তাবে আমরা চিন্তা ভাবনা করব যে তার প্রস্তাব মানা যায় কিনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমাদের অন্তরে লিখে রাখা দরকার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান কখনো মাথা নত করতে জানে না, মুসলমান জাতি মাথা নত করার জাতি না। যে ইয়াজিদকে আমি খলিফা হিসাবে মানি নাই, আমার জীবনও যদি চলে যায়, আমি এখনো সেই ইয়াজিদকে খলিফা হিসাবে মানব না, খলিফা হিসাবে আমি মানতে পারি না। তো হযরত হুসাইনের এই বক্তব্য শোনার পরে তাকে ওখানে আটকিয়ে দেওয়া হলো কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ওই 5000 সৈন্য দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। চারিদিক দিয়ে 5000 সৈন্য হযরত হুসাইনকে ঘিরে রাখলেন। প্রথমে যিনি এসেছিলেন হুর বিন ইয়াজিদ, ওই 1000 সৈন্য নিয়ে ওই হুর বিন ইয়াজিদের বিবেকে নাড়া দিল। তার চিন্তার পরিবর্তন হলো যে আমি কার বিরুদ্ধে লাগছি,
হযরত হুসাইন তো মা ফাতেমার সন্তান, আলীর সন্তান, নবীজির নাতি। আমি হুসাইনের বিরুদ্ধে, এটা তো ঠিক হচ্ছে না। তার বিবেক নাড়া দিয়েছে। ভাই, মানুষের ঈমান যদি না থাকে, বিবেক যদি থাকে, তো এই বিবেক দিয়ে মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে। বিবেক অনেক বড় একটি সম্পদ। আজকে আমরা বিবেক হারা হয়ে গিয়েছি। মানুষ আজকে বিবেক হারা হয়ে এত খারাপ কাজ করছে যে পশুরা এই কাজ করে না। তো হুর বিন ইয়াজিদের চিন্তা চেতনা যখন চেঞ্জ হলো, হযরত হুসাইনের কাছে এসে উনি বললেন যে হুসাইন, আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনার পক্ষে, আমি ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে আপনার পক্ষে আমি বায়াত নিলাম, আপনাকে নেতা হিসাবে মানলাম, আমি ইয়াজিদকে ছেড়ে দিলাম। দেখেন কোন পরিস্থিতি। হুর বিন ইয়াজিদ উনি দেখছেন যে আমি যদি ইয়াজিদের পক্ষে যাই নিশ্চিত আমার মৃত্যু। সৈন্য কয় হাজার? 5,000, 5,000 সৈন্য। আর এখানে 72 জনের কাছে মারার জন্য একটা তরবারি নাই। উনি দেখছেন যে আমার নিশ্চিত মৃত্যু। তারপরে উনি জীবনের মায়া না করে আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে হযরত হুসাইনের পক্ষ নিলেন। এখান থেকে একটা শিক্ষা নিব ভাই। অনেক সময় এরকম পরিস্থিতি আসতে পারে যে সময় সত্যের পক্ষ নিতে গিয়ে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওই সময় আল্লাহকে ভয় করে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় জীবনের মায়া ছেড়ে দিলেও আমরা সত্যর পক্ষ ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সত্যর পক্ষ ছাড়ব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে, এই কারবালার প্রান্তরে 7 মুহররম ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পানি বন্ধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মেয়ে মানুষ আছে, মুরব্বী আছে, সন্তান, ছোট ছোট মাসুম বাচ্চারাও আছে। এদিকে পানি নাই। মরুর বুকে যদি পানি না থাকে কি অবস্থা হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা পানি কেন বন্ধ করলে? ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে, আমি নবীর নাতি, আমি কষ্ট পাচ্ছি, তোমরা পানিটা ছেড়ে দাও। কিন্তু তারা পানিও ছাড়ে নাই। তারা তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করলো। মুহররম মাসের 10 তারিখ ফজরের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, ফজরের নামাজ পড়ালেন। ইতিহাসবিদগণ লিখছে যে সকল মানুষ হযরত হুসাইনের বিপক্ষে ছিল, ইয়াজিদের পক্ষ ছিল, ওই যে 5,000 সৈন্য, এই 5,000 সৈন্যের অনেক মানুষ হযরত হুসাইনের পিছনে নামাজ পড়েছে। হযরত হুসাইন নামাজ পড়িয়েছেন 10 মুহররম ফজরের নামাজ, আর অনেক সেনারা নামাজ পড়েছেন তার পিছনে, আর তার বিরোধিতা করছে, তাকে মারার জন্য রেডি হয়ে আছে। 10 মুহররম ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে সকলকে শেষ করে ফেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে বসে আছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, তার গায়ে যে কেউ আঘাত করবে এই সাহস কেউ পাচ্ছে না। মানে সকল সেনাদের একই টেন্ডেন্সি যে আল্লাহ যেন এই কথা না বলেন যে আমার তরবারি যে হুসাইনের গায়ে লেগেছে। মনে কিন্তু ভয় আছে, কিন্তু নেতার চাপ করতেই হবে। এই ভয়ে কেউ হযরত হুসাইনের গায়ে আঘাত করে না। এই দিক দিয়ে সীমার একটা বক্তব্য দিল, একটা চিৎকার দিয়ে বলল, শত্রু সামনে বসে আছে, শত্রুর গায়ে তোমরা আঘাত করছো না, এর কারণটা কি? কি ব্যাপার, তোমাদের কি হলো? হুসাইন বসে আছে, হুসাইনকে তোমরা আঘাত করছো না, মারছো না, কারণটা কি? সে সময় একজন মানুষ, একজন সেনা ছিল যার নাম ছিল সিনান। এই সিনান হযরত হুসাইনের কল্লাতে একটা তরবারি মেরে শরীর থেকে, দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। এই শহীদ হওয়ার আগে 10 মুহররম সকালবেলায় হযরত হুসাইন একটু তন্দ্রারত অবস্থায় আছেন। মানে হঠাৎ করে চোখ খুলে চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওনার বোন জিজ্ঞেস করলেন, ভাই আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কারণটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছুক্ষণ পূর্বে আমার নানাকে স্বপ্ন দেখেছি।
আমার নানা আমাকে ডাক দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমার নানার সাক্ষাৎ আমার হয়ে যাবে। ওনার বোন কাঁদতে শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মৃত্যুর পরে এমন কিছু তোমরা করবা না যেটা ইসলাম সাপোর্ট করে না। আমি মৃত্যুর পরে এমন কিছু তোমরা কাজ করবা না যেটা ইসলাম বিরোধী কাজ, এমন কোনো কাজ তোমরা করবা না। বাস্তবতা দেখেন, আজকে যারা হযরত হুসাইনের ভালোবাসায় বিভিন্ন কাজ করে, এরা কিন্তু এই কথার বিপক্ষেই কাজ করে। নিজেদের গায়ের উপরে অত্যাচার করে, নিজেদেরকে জুলুম করে। বোঝায় যে আমরা আশিকে রাসূল, নবীজির বংশকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে বলে গেলেন যে আমি মৃত্যুর পরে এমন কিছু করব না যেটা ইসলাম সাপোর্ট করে না। এখান থেকে আমাদের জন্য শিক্ষা ভাই, যে কারো মৃত্যুতে এমন কিছু আমরা করব না যেটা ইসলাম সাপোর্ট করে না। কেউ যদি মারা যায়, আমার বাবা, ভাই, আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, মনে রাখবেন আপনার চোখ দিয়ে যেটা আসবে, আপনার চোখ দিয়ে যে অশ্রুটা ঝরবে, এটা রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার কারণে বের হবে। কিন্তু আপনার মুখ দিয়ে, আপনার হাত দিয়ে যেটা প্রকাশ পাবে, এটা শয়তানের পক্ষ থেকে। মানে আমরা মানুষ মৃত্যুতে যেসব খারাপ কথাগুলো আর কি বলে থাকি, যেগুলো শিরকি কথা বলে থাকি, এটা শয়তানের পক্ষ থেকে। এই কাজগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ওনার মাথাটা নিয়ে একজন ইয়াজিদের দরবারে চলে গেল। ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ইয়াজিদ হযরত হুসাইনের মাথাটা নিয়ে একটা লাঠি দিয়ে ওনার ঠুটে, ওই লাঠি দিয়ে লড়াচ্ছে ঠুটটাকে। চিন্তা করেছেন কোন পর্যায়ের বেয়াদবি। সে সময় একজন সাহাবী ওখানে উপস্থিত ছিলেন। উনি বললেন, তুমি এ কি কাজ করছো? তুমি যে কাজটা করছো এটা কি করছো তুমি? আমি নিজে দেখেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঠুটে কতবার চুমা দিয়েছে, কত আদর করেছে এই মানুষটাকে, আর তুমি এই কি কাজটা করছো? কোন পর্যায়ে বেয়াদবি তুমি করছো? ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটাকে সামনে নিয়ে বসে আছে। ইয়াজিদের বিষয়ে এখানে একটি কথা, অনেকেই ইয়াজিদকে অপরাধী ভাবে না, অপরাধী মনে করে না। এখানে যুক্তি হলো যে ইয়াজিদ যদি অপরাধী নাই হয়, বুঝলাম যে ইয়াজিদ হযরত হুসাইনকে হত্যা করার বা মারার অনুমতি দেয় নাই, যেহেতু উনি ময়দানে ছিলেন না। ময়দানে খলনায়ক হিসাবে ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, সিনান, এরা ছিল ময়দানে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হওয়ার পরে তার পাওয়ার, তার ভিতরে মানে নেতাকে খুশি করতে যা করা লাগে, অতি রঞ্জিত হয়ে কিছু কাজ সে করেছে। এর মধ্যে এটাও একটা, হযরত হুসাইনকে হত্যা করেছে। ইতিহাস থেকে পাওয়া যায় যে ইয়াজিদ হযরত হুসাইনকে হত্যা করতে অনুমতি দিয়েছে, এর পক্ষে কথা পাওয়া যায় না যে উনি মানে হত্যা করতে বলেছে। তাহলে এটা অতি উৎসাহিত হয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার, সিনান এরা করেছে। আচ্ছা, এরা যদি অন্যায় করে তাহলে সে সময়ে নেতার বা রাষ্ট্রপ্রধানের কাজ কি হবে? কথা বলেন, কি কাজ হবে? আমি তো অনুমতি দিই নাই তোমাকে যে হুসাইনকে তুমি হত্যা করো। কাজ কি ছিল? যে হুসাইনকে তুমি মেরেছো, আমিও তোমাকে এর শাস্তি দেবো। এটা কাজ ছিল কিনা? কিন্তু এরকম ইতিহাস তো পাওয়া যায় না যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কাউকে কোনো শাস্তি দিয়েছে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেই ক্ষমতা ছিল, গভর্নর ছিলেন, ওই গভর্নরের পদ থেকে তাকে সরিয়েছেন বা কেসাস করেছেন, হত্যার পরিবর্তে হত্যা কিছুই করেন নাই। এখানেই শেষ না। এই ইয়াজিদ হযরত হুসাইনকে মারার পরে ৬২ হিজরি সনে মদিনায় সৈন্য পাঠিয়ে দিল। কারণ কি? এখনো মদিনায় কিছু মানুষ ইয়াজিদকে নেতা হিসেবে মানে নাই। এর কারণ হলো ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদ যেহেতু ক্ষমতায় আছে, ওই ক্ষমতায় থাকা অবস্থায় তার সেনারা হুসাইনকে মারল। এই কারণে আরো বিভিন্ন কারণে ইয়াজিদকে এখনো অনেকেই খলিফা হিসাবে মানে নাই। ইয়াজিদ মদিনায় সৈন্য পাঠিয়ে অর্ডার করে দিল যে যেই আমাকে নেতা হিসাবে মানবে না, আমার বায়াত গ্রহণ করবে না, তাকে মারবা। কোনো মেয়ে যদি না আমাকে নেতা হিসাবে মানে তাকেও মারবা, কোনো ছাড় নাই।
ইতিহাস থেকে পাওয়া যায় সে সময় মদিনায় 1000 জারদ সন্তান জন্ম নিয়েছিল। 1000 জারদ সন্তান জন্ম নিয়েছিল মদিনায় ওই সেনাদের মাধ্যমে। তাহলে কি পরিমাণ মা বোনদের করে তারা জুলুম নির্যাতন করেছিল, কত মা বোনকে তারা ধর্ষণ করেছিল। ইয়াজিদের কুকর্ম কতটা খারাপ সে হয়েছিল দেখেন। ওই যে 4 জন বড় বড় সাহাবী, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, এদিকে হুসাইন তো মারাই গেলেন। তাহলে এখন মদিনায় সৈন্য পাঠানোর কি দরকার? আমাকে 100 জনের 5 জন নেতা হিসেবে মানবে না, এটাই স্বাভাবিক। 100% আমাকে মানতেই হবে সবাইকে। এর কারণ, এর যুক্তিটা কি? উনি মদিনায় সৈন্য পাঠিয়ে এইভাবে ওনার রাজত্ব কায়েমের চেষ্টা করল। এখানে শেষ না, 64 হিজরিতে মক্কায় এবার সেনা পাঠালো যে যাও মক্কাতে এখনো যারা আমাকে খলিফা হিসেবে মানে না তাদের উপরে তোমরা জোর প্রয়োগ করো, তারাও যেন আমাকে খলিফা হিসেবে মানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা কাবার চত্বরে চলে আসবে, কাবার অংশের মধ্যে চলে আসবে, তাদের জান মালের হেফাজতকারী আমি আল্লাহ হয়ে যাব। তো মক্কাবাসীর উপরে যখন আক্রমণ করা হলো, মক্কাবাসীর ওই সকল মানুষেরা নিজের জীবন বাঁচাতে কাবার কাছে যেয়ে তারা আশ্রয় নিল। তো কাবাতে আশ্রয় নিলে কি হবে? কাবা শরীফকেও তারা ছাড় দেয় নাই, দূর থেকে পাথর মেরেছে, অনেক পাথর যে কাবাতেও আঘাত খেয়েছে, কাবার গায়ে যেও অনেক পাথর লেগেছে। এইভাবে তার রাজত্ব কায়েমের জন্য পাগল হয়ে গেল। ইয়াজিদ খুব বেশি সময় ক্ষমতায় ছিল না, 4 বছর বা 3.5 পৌনে 4 বছর সময় উনি ক্ষমতায় ছিলেন। কিন্তু এত নিকৃষ্ট, এত জঘন্য কিছু কাজ করেছিল, ইতিহাসে এরকম কাজ এখন পর্যন্ত কেউ করে নাই। দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো হিন্দুর দ্বারা, কোনো ইহুদির দ্বারা, কোনো বিধর্মীর দ্বারা যদি শাহাদাত বরণ করতেন, আপনাকে মানা যেত, মেনে নিতে পারতাম আমরা। কিন্তু নবীর সাহাবী, তাবেঈ, মুসলিমের হাতে শহীদ হতে হয়েছে। এই ব্যথা, এই যন্ত্রণা আপনি কিভাবে সহ্য করবেন? আর এখনো অনেক মানুষ আছে আমাদের সমাজে, কিছু সংখ্যক মানুষ আছে যারা ইয়াজিদকে নির্দোষ বলে। আপনি কি করে তাকে নির্দোষ বলবেন? বলেন, কি করে তাকে নির্দোষ বলবেন? এজন্য আমরা এই সকল বিষয়গুলো চেষ্টা করব অনুধাবন করার জন্য এবং সহি বুঝ, সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করব।